স্যার এই যে এত ইনফেকশাস ডিজিজ কিংবা কখনো কখনো সংক্রামক ব্যাধির প্রকোপও বাড়ছে, তো সেই ক্ষেত্রে এটা মোকাবেলায় সরকার কি ধরনের ভূমিকা পালন করছে? ধন্যবাদ তানি। আমি বলব যে সরকারের আসলে অনেক ভূমিকা ছিল এবং প্রথম থেকেই কিন্তু সরকার এটা নিয়ে অনেক ভূমিকা পালন করছে। বিশেষ করে আমি বলব আমাদের কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল একটা প্রোগ্রাম আছে। এই সিডিসি ডিরেক্টর জেনারেল হেলথ সার্ভিস তারা আইডিসিআর, আইসিডিডিআরবি থেকে শুরু করে সবাই মিলে কিন্তু কাজ করছেন এবং এই বিভিন্ন ইনফেকশাস ডিজিজ অথবা কমিউনিকেবল ডিজিজ নিয়ে কিন্তু ওনার কনসার্ন। বিশেষ করে এখন ডেঙ্গি নিয়ে আপনারা অনেক দেখবেন যে গত কয়েক বছর ধরে ইস্যু এবং গত বছর শেষের দিকেই কিন্তু আমরা ডেঙ্গির জন্য একটা স্ট্র্যাটেজিক প্ল্যান করেছি। তাহলে দেখেন একটা দেশে একটা স্ট্র্যাটেজিক প্ল্যান থাকা মানে এই ডেঙ্গিতে কোন সময় ৫ বছরে, ১০ বছরে, ১৫ বছরে কিভাবে মোকাবেলা করে সমস্ত জায়গাটাকে কন্ট্রোলে নিয়ে আসতে পারবো, এটা কিন্তু এখানে বিধৃত করা আছে। এটা হচ্ছে খুব ভালো জিনিস। ঠিক একই রকমভাবে কোভিড-১৯ জন্য আমাদের একটা প্রিপেয়ারনেস প্ল্যান ছিল। নিপার জন্য দেখেন ২০০৬ সালে ওই সময় আমার কাছে এখনও মনে আছে যে আমরা তখন প্রথম গাইডলাইনটা তৈরি করি। তাহলে প্রথমেই যখন আপনাদের কাছে এটা আসে তখনই কিন্তু আমরা আসলে একটা রেসপন্স করেছি এবং পরবর্তী সময় এটা আপডেটেড হয়েছে এবং একটা সার্ভেলেন্স সেন্টার করা মানে আপনি সারাক্ষণ জানতে পারলেন যে আমাদের রোগগুলো বর্তমানে কোথায় অবস্থান আছে, কী অবস্থায় আছে, এক্সপান্ড করলো কিনা, নতুন কোনো জায়গায় যেতে হবে কিনা। এই জিনিসগুলো কিন্তু আমাদের বাংলাদেশে খুব ভালোভাবে হচ্ছে। আরেকটা জিনিস বলবো যে সরকারের একটা খুব ভালো প্ল্যান হচ্ছে এই কোভিড-১৯ পরে যে ডিস্ট্রিক্ট হাসপাতালে অথবা অন্য জায়গাতে অনেকগুলো আইসিইউ সেট আপ করা। জেলাতে আপনি দেখবেন ১০ শয্যা বিশিষ্ট অনেক আইসিইউ সরকার তৈরি করতেছেন। এটাতে অনেক বেনিফিট পাওয়া যাবে। তার কারণ একটা রোগীকে আপনি রাজবাড়ী বলেন, মেহেরপুর বলেন, তার থেকে ঢাকা শহরে নিয়ে এসে একটা ইনফেকশাস ডিজিজে আইসিইউতে ঢুকানো, যদি তার বেড খালি থাকে, সেটা করাটা অনেক বেশি কঠিন। রেদার আমরা যদি ওই স্থানটাতে একটা আইসিইউতে তাকে সাপোর্টটা দিতে পারি, নিপা এনকেফালাইটিস বলেন, সিভিয়ার ডেঙ্গি বলেন অথবা সিভিয়ার কোনো ইনফ্লুয়েঞ্জা রোগী বলেন, তাহলে তো ব্যবস্থাটা অনেক ভালো হয়ে যাবে। পাশাপাশি আমি বলব যে রোগগুলো যাতে না হয় তার জন্য প্রতিরোধের ব্যবস্থার জন্য গভর্নমেন্ট অনেক চেষ্টা করেন। এখন ধরেন অনেকভাবেই প্রচার প্রকাশনা চালান। মিডিয়া তো একটা অনেক বড় প্রচার প্রকাশনা চালানোর উৎসব। কিন্তু মানুষজনকে একেবারে এঙ্গেজ করতে ফেলাটা এটা খুব ডিফিকাল্ট একটা কাজ। তো এটা এর জন্য গভর্নমেন্টের অনেকগুলা ভালো প্ল্যান আছে। আমি বলব যে ওনারা প্ল্যান করেছেন যে বিসিসি যেটা করবেন ভবিষ্যতে একেবারে কমিউনিটির জায়গাতে গিয়ে ওখানকার লোকাল গভর্নমেন্টকে ধরে সেখানকার ইমাম বলেন, এখানকার লোকাল গভর্নমেন্ট বলেন, তাদের সরকারি যেসব কর্মকর্তারা কাজ করেন অথবা নেতৃবৃন্দ, পলিটিক্যাল লিডার সবাইকে মিলে একটা টিম করে দিবেন যারা টিমের মাধ্যমে তাদের কমিউনিটিকে এঙ্গেজ করবেন। এই কাজগুলো যদি হয় তাহলে আমি মনে করি যে সংক্রামক রোগে আমাদের অনেক বেশি পরিমাণ ভবিষ্যতে ভালো কন্ট্রোল করতে পারবে সরকার। অনেক ধন্যবাদ স্যার আপনাকে।